আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েন এবং বন্ধুরা, মানুষের তিনটা জিনিসের খুব বেশি মেহনত করে। দুনিয়ার মধ্যে এই তিনটা জিনিসও চায় তার নাম মশহুর হোক, হে মানুষের কাছে ফেমাস হোক। তার শরীরে যে লিবাস আছে এই লিবাসটা খুব সুন্দর হোক, দেখতে খুব ভালো লাগে। 3 নম্বর, তার ঘর যেটা আছে এটা খুব সুন্দর হোক আর মানুষে খুব পছন্দ করে। আর মরা পরে এই তিনো জিনিস বদলি যায়, মরা পরে এই তিনো জিনিস বদলি যায়। তার নাম মরহুম হয়ে যায়, তার নাম মরহুম হয়ে যায়। তার শরীরের মধ্যে জিসিমের মধ্যে যে কাপড় আসলো এই কাপড়টা কাফন হয়ে যায় আর তার গড় কবর হয়ে যায়। আর মানুষের এই তিনটা জিনিস লাগি খুব বেশি মেহনত করে আর এই তিনটা জিনিসও বেশি চায়। হালাকে মরার পরে এই তিনো জিনিস বদলি যায়। ওলা সেম তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের মাঝ থেকে একটা জিনিস মানুষের খামো হয়। দেখো, মানুষের রূহ আছে, জান আছে, মানুষের আমাল আছে আর মানুষের জিসিম আছে। এই তিনটা জিনিসের মাঝ থেকে মানুষের বেশিরভাগ মেহনত করে জিসিমর লাগিন, শরীরের লাগিন। মানুষে দেখবায় শরীর যে মানে সুস্থ রাখার জন্য বহুত ধরনের প্রোটিন খায়, বহুত ধরনের মানে বালা জিনিস খায়, তারপরে জিম করে এই শরীরে সুস্থ রাখার লাগে। আর মরা পরে এই শরীর যে কবরের মধ্যে যে সময় রাখা হয় তো কিড়া মাকুড়ে এই শরীর যে খাইলায়। আর রুহ যেটা আছে মরার পরে এই রুহটা আল্লাহর কাছে গিয়া পৌঁছে যায়। রুহ যেটা আছে এটা আল্লাহর কাছে গিয়া পৌঁছে যায়। আর রয় আমাল, আর এই আমাল গুলা মানুষের খামো হয়। মরা পরে আমাল গুলা মানুষের খামো হয়। এর লেগিন আমালের দিকে মেহনত করি, আমালের দিকে দিল লাগাই, তাহলে এই আমাল আমি বেশি যত বেশি কর্ম মরার পরে আমার অত বেশি এই আমাল গুলা খামো আইব। আর এই শরীরের মেহনত করিয়ার এই শরীর মরার পরে কিড়া হলে কবরের মধ্যে খাইবা। এর লেগিন আমরা বুঝা দরকার যে কোন জিনিসের লাগে মেহনত করিয়ার আর কোন জিনিস আমার ফায়দা হইব আর কোন জিনিসে আমার নোকসান হইব।